হরে কৃষ্ণ বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হলাম। আজকের বিষয়বস্তু মেষ রাশির জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো মেষ রাশি রাহুর গোচর। হ্যাঁ বন্ধুরা, এই মে মাসের 18ই মে রাহু কেতু তারা কিন্তু রাশি পরিবর্তন করছে। রাশি পরিবর্তন করে আপনার রাশি সাপেক্ষে বা লগ্ন সাপেক্ষে রাহু যাচ্ছে আপনার একাদশ ভাবে এবং কেতু যাচ্ছে আপনার পঞ্চম ভাবে। তার মানে রাহু কেতুর এই ট্রানজিট আপনার কতটা প্রফিট বা লস দিতে চলেছে আগামী 1.5 বছর, কারণ রাহু কেতু এক একটা রাশিতে 1.5 বছর করে অবস্থান করে থাকে। তার মানে আপনার জীবনে দারুণ পরিবর্তন আসছে না আপনাকে টেনশন বা সমস্যা নিয়ে আসতে চলেছে, এটা নিয়েই আজকে আলোচনা। বন্ধুরা, যারা মেষ রাশির জাতক জাতিকা রয়েছেন, ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ অবধি দেখুন। দেখার পর আপনার অনেক প্রশ্নের উত্তর এই ভিডিওর মাধ্যমে আপনি পেয়ে যাবেন। আর ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারেন। সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, কারণ এই ধরনের ভিডিও আপনি তাহলে সহজে পেয়ে যাবেন। আসি আলোচনায়। তাহলে যখনই দেখব আপনার এই মে 18 তারিখে 18ই মে 2025-এ রাহু ট্রানজিট করে আপনার একাদশ ভাবে গোচর করে যাচ্ছে, একাদশ ভাবকে কানেক্ট করছে। তারপরে আসবো কেতুর কথা, আগে রাহু নিয়ে আলোচনা করি। তাহলে রাহু যখনই একাদশ ভাবে কানেক্ট করবে, রাহুর দৃষ্টি পড়বে। সবসময় রাহু ক্লকওয়াইজ ঘোরে, বাকি গ্রহরা যেভাবে ঘোরে রাহু কিন্তু উল্টো ঘোরে। এই জন্যই তো মানুষের জীবনে রাহু সমস্যাই দেবে। তবে শুধু যে সমস্যা দেয় এই কথাটা ভুল, কারণ রাহু যখনই বড় কিছু অ্যাচিভ করতে গেলে আরবপতি যদি আপনি ভাবেন, সেখানে রাহুকে দরকার। বড় অট্টালিকা বানাবেন, রাহুকে দরকার। যখন যা কিছু বিগ, যা কিছু বাড়িয়ে দেওয়া, আর রাহু কেতুর কিন্তু নিজস্ব কোনো হাউস নেই। এখানে যে হাউসে অবস্থান করে, যে ভাবে অবস্থান করে, সেই ভাবের অ্যাক্টিভিটিকে বাড়িয়ে দেয়। রাহু দেয় অ্যাটাচমেন্ট আর কেতু দেয় ডিটাচমেন্ট, অর্থাৎ আপনি যে ভাবে বসবে সেই ভাবকে অ্যাটাচ করবে এবং সেই ভাবে কিন্তু আনস্যাটিসফ্যাকশন তৈরি করবে। কারণ রাহুর কাজই তো অতৃপ্ত, রাহুর মুন্ড শুধু মাথা, বাকি দেহটা তো কেতু। তাহলে রাহুর অ্যাক্টিভিটি যা হবে আপনি কিন্তু সেটাতে স্যাটিসফ্যাকশন হবে না। আপনি বিশাল বড় বাড়ি করে নিলেন, বিশাল টাকা ইনকাম করলেন, তাতে কিন্তু আপনি স্যাটিসফাই না, আরও ইনকাম করতে হবে, আরও বাড়াতে হবে। এই যে খিদে আপনার, এটা কিন্তু চালিয়ে যেতে পারে রাহু। তবে হ্যাঁ, রাহু যেভাবে অবস্থান করে সেই ভাবপতির অবস্থান কেমন আছে, সেটা কি তার অনুকূল অবস্থায় রয়েছে, সেটাও কিন্তু দেখা বাঞ্ছনীয়। এখানে রাহু মীন রাশিতে অবস্থান করেছিল জলতত্ত্বে, সে এখন বায়ুতত্ত্বে প্রবেশ করছে। তার মানে এখানে দুটোর কিন্তু ডিফারেন্স, অর্থাৎ আপনার রাহু এমনি ভ্রমকারক গ্রহ, আপনাকে ভ্রমিত করাটাই রাহুর কাজ। যেটা ভুল সেটাকেই ঠিক মনে করা এবং আপনার মধ্যে যে ডাউট, যে শঙ্কা ক্রিয়েট করবে, সেটা আপনি ভাবতেই পারবেন এমন কিছু মিরাক্কেল আপনার লাইফে ঘটে যেতে পারে। সেইটাই কিন্তু ঘটায় রাহু। যেটা ভাববেন না সেটা ঘটাবে, আর যেটা ভাববে সেটা হবে না। এই হচ্ছে রাহুর কাজ বন্ধুরা। এবং আপনি যদি 1 ভাবেন, সে আপনাকে 4 দিয়ে দিতে পারে, এমনও ক্ষমতা আছে রাহু। তার মানে রাহু একাদশ ভাব যখনই অবস্থান করবে, একাদশ ভাব কিসের ভাব? যেখান থেকে আমরা প্রফিট বিচার করি, যেখান থেকে আমরা আপনার কর্মের ডেভেলপড, কর্মের আপনার প্রমোশন, এগুলো দেখা হয়। আপনার লাভ কতটা হবে, ইনকাম কতটা গেইন করবেন, এগুলোকে দেখা হয়। তার মানে সেখানে যখনই রাহু অবস্থান করে থাকবে, তার মানে আপনার প্রফিটকে কিন্তু 2 গুণ থেকে 4 গুণ বাড়িয়ে দিতে পারে। হ্যাঁ বন্ধুরা, তবে হ্যাঁ, লোভ করা যাবে না। রাহু আপনার মনকে ভ্রমিত করবেন, ভুল জায়গায় ইনভেস্ট করতে যাবেন না। তবে হ্যাঁ, যারা হয়তো ইনভেস্ট ঠিকঠাক করেছিল তাদেরও প্রফিট আসতে পারে, বা আপনি কর্মের জায়গা থেকে বিশাল একটা প্রমোশন পেয়ে যেতে পারেন এই সময়, বা আপনি কর্মসূত্রে বাইরেও যেতে পারেন। কারণ রাহুর একাদশে অবস্থান করলেও রাহুর কিন্তু দৃষ্টি থাকবে, 12 দৃষ্টি আপনার দ্বাদশ ভাবে থাকছে। তার মানে এখানে আপনার বিদেশ যাত্রা, বাইরে যাওয়া, বাইরের লং ট্রাভেলে আপনার ঘোরার একটা সম্ভাবনাও রয়ে যাচ্ছে। বিদেশ থেকে অর্থ ইনকাম, যারা 3rd লটে রাহুর দৃষ্টি আছে, কারণ রাহুর দৃষ্টি তো কোথায় কোথায় থাকে, রাহুর দৃষ্টি আপনার 5ম, 7ম, 9ম, দ্বাদশ ভাবে রাহুর দৃষ্টি থাকে।
তার মানে এখানে আপনার যখন একাদশে বসবে সে আপনার তৃতীয় ভাবকেও দৃষ্টি দেবে। তৃতীয় ভাব কিসের? না আপনার সামাজিক ক্ষেত্র, আপনার ছোট ভাই বোনের সঙ্গে হয়তো এখানে রাহুর দৃষ্টি, সেখানে হয়তো দেখা গেল আপনার সম্পর্কটাকে ডিস্টার্ব করলো, তাদের কেরিয়ারে, তাদের পার্সোনাল লাইফে আপনার ভাই বোনের ক্ষেত্রে কোনো না কোনো ডিস্টার্ব তৈরি করে দিচ্ছে এই রাহু। এবং সামাজিক অনলাইন, আর রাহু হচ্ছে মাথা, আপনি যা কিছু বুদ্ধি দিয়ে যা কিছু স্মার্ট ওয়ার্ক করবেন সেটা কিন্তু রাহুর কাজ। রাহু কখনো পরিশ্রম বা আপনার মেহনত করবে তা কিন্তু না, ব্রেন খাটাবে। যত আপনি শর্টকাট ভাবে প্রফিট করতে চাইবেন এই সময় করতে চাইবেন, দেখবেন আপনি কিভাবে শর্টকাটে আপনার ইনকামকে বাড়ানো যায়, কিভাবে কর্মের আপনি ডেভেলপ করতে চান, সেই কৌশল, সেই চাতুরাই সেই রাহুর মধ্যে আছে, যেটি আপনি পেতে চলেছেন। সেই জায়গা থেকে আপনাকে ভাবতে হবে। পঞ্চমে রাহুর দৃষ্টি থাকছে এবং কেতু অলরেডি আছে, ওখানে আলোচনা করব। তাহলে পঞ্চমে যখনই রাহুর দৃষ্টি পড়বে সেখানে কি করবে না আপনার প্রেম ভালোবাসার জায়গাটাকেও কোনো না কোনোভাবে ডিস্টার্ব করতে পারে। সপ্তমে রাহুর দৃষ্টি আছে আপনার সপ্তম ভাবের উপরে, তার মানে আপনার লাইফ পার্টনারের সঙ্গে কোথাও না কোথাও রিলেশনশিপের সমস্যা আসবে। বাকি যাদের বিয়ে হয়নি সেই সব মেষ রাশির ক্ষেত্রে রাহুর দৃষ্টি কিন্তু অনেকটা পজিটিভ। বিয়ে, কারণ ভোগ্যারক গ্রহ, আপনাকে ভোগে লিপ্ত করাবে রাহু, তো সেই জায়গা থেকে আপনি বিয়ে করার জন্য এই 1.5 বছরের জন্য আপনার কিন্তু ভালো সুযোগ আসতে চলেছে এই রাহুর দৃষ্টি। এরপর আসবো কেতুকে নিয়ে। আমি আগেই বললাম রাহু মানেই অ্যাটাচমেন্ট আর কেতু মানেই ডিট্যাচমেন্ট, অর্থাৎ আপনার কেতু মানে যে ভাবে বসবে সেই ভাবকে যদি আপনি একদম মন প্রাণ দিয়ে চান এটা কবে হবে কবে হবে, হবে না, হবে না। আপনি আপনার লাইফ পার্টনারকে নিয়ে ভাবছেন তো যে কালকে প্ল্যানিং করে নেব, পরশু বাবাকে গিয়ে বলবো, তারপরের দিন একদম বিয়ে নিয়ে ফাইনাল হয়ে যাবে, দেখবেন কোথাও নিয়ে আপনার ক্যান্সেল হয়ে যাচ্ছে। আপনার লাইফ পার্টনার এবার আপনাকে চাপ দেবে, এত অনেক দিন হলো তো রিলেশন, এবার ব্যবস্থা করো, এবার তো আমাদেরকে পাকাপাকি কিছু এগোতে হবে, এই নিয়ে কিন্তু চাপ আসবে। আপনি কিন্তু এখন কোনো না কোনোভাবে আপনার রিলেশনশিপে, বিশেষ করে প্রেম ভালোবাসার ক্ষেত্রে এই কেতু কিন্তু আপনাকে বেশ সমস্যা তৈরি করবে। কেতু একটা অন্ধকার গ্রহ, যেমনভাবে রাহু থাকে, এখানে কেতু আপনার, যেটা আমরা খালি চোখে যে সব জিনিস দেখতে পাই না, যেমন কারো জীবনে যদি সমস্যা হয় সেটাকে দেখতে পাই না, কারো ডাউট থাকলো সেটা কি, সেটাও দেখতে পাই না, দেখতে পাই। তার মানে যেসব জিনিস দেখা যায় না, আনস্যাটিসফ্যাকশন, ডাউটনেস, কনফিউশন, সন্দেহ, এগুলো যখনই পঞ্চমে, তাহলে পঞ্চমে কারো কেতু থাকলে তার লাইফে কিন্তু সন্দেহ প্রবণতাটা থাকবেই। এবং এখানে কিন্তু আপনি অনেক অনেক বুদ্ধি দিয়ে দেখবেন, অনেক এখানে যদি আপনি এক্সট্রা কোনো প্ল্যানিং খাটাতে চান, এক্সট্রা কোনো চাতুরি খাটাতে চলবে না। তার কারণ কেতু এখানে যেহেতু অবস্থান করে আছে, আপনাকে কোনো স্ট্রংলি অ্যাকশন নিতে হবে, কোথায় কাজ হবে না। এবং আপনি দেখবেন আপনার যারা পড়াশুনো করছেন, আপনার ছেলে মেয়ে বা আপনি যে হোক না কেন, যেই এজে হোক না কেন, তার তো মেষ রাশি হতে পারে, তো সে এই সময়টা দেখবেন কোনো না কোনোভাবে একটু চেঞ্জ করতে আপনার মন হচ্ছে। হয়তো প্রাইভেট টিউশন চেঞ্জ করে দিচ্ছেন, হয়তো কোনো স্কুল চেঞ্জ করে দিচ্ছেন, বা কোনো সাবজেক্টও হয়তো এই সময়টা মনে হচ্ছিল যে এটা না, এটা নিয়ে ভালো হবে, এটা নিয়ে এগোলে ভালো হবে, কোনো সাজেশন আপনাকে দিতে পারে কেউ এই নিয়ে, কোনো কেরিয়ার রিলেটেড বা আপনার পড়াশুনো রিলেটেড কোনো বিষয় নিয়ে আপনি কিন্তু এই সময়টা চেঞ্জ করতে চাইবেন। অর্থাৎ আপনার লাইফে কোনো না কোনোভাবে পড়াশুনোর ক্ষেত্রে চেঞ্জ হওয়ার একটা সম্ভাবনা আছে। এছাড়া যারা বাইরে গিয়ে পড়তে চাইছেন, যারা বাইরে গিয়ে কোনো রিসার্চ করতে যাচ্ছে, কেতু মানে রিসার্চ ব্যাপারটা দেখায়, ডিপলি কোনো জ্ঞান অর্জন করতে চাচ্ছে, তো তাদের ক্ষেত্রে কিন্তু এই কেতু কিন্তু যথেষ্ট ভালো। এবং যারা সন্তান, কারণ পঞ্চম থেকে সন্তানও আমরা দেখি, তা যারা সন্তান প্ল্যানিং করছেন, সন্তান নিয়ে কোনো ডিসিশন নিতে চাইছেন, বন্ধুরা এই সময়টা একটু ভেবেচিন্তে নিতে হবে। তার কারণ আপনি আপনার সন্তানকে ভালো করে বুঝুন, সে কি চাইছে, সে কি করতে চাইছে, তার হবি কি, আপনি সেইভাবে, কারণ না হলে কেতু এখানে কিন্তু আপনাকে কোনো একটা চটজলদি ডিসিশন নিলেই এখানে, কারণ রাহুরও দৃষ্টি আছে, সপ্তম দৃষ্টি পড়েছে, আপনাকে তাড়াতাড়ি কুইক কোনো অ্যাকশন নিতে গেলেই আপনি কিন্তু সমস্যায় পড়বেন। লং কোনো দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা আপনি করতে পারেন,
তাহলে কিন্তু আপনার জন্য বেটার এবং ভেবে চিন্তে করতে হবে। বন্ধুরা, আলোচনা তো থাকবেই, আলোচনা এইভাবেই চলতে থাকবে বিভিন্ন ভিডিও নিয়ে। আপনারা কি ভিডিও চাইছেন, বর্তমান সিচুয়েশন অনুযায়ী আমরা ভিডিও দিয়ে থাকি আপনাদের। তো আরও কি ধরনের ভিডিও চাইছেন, আরও কিভাবে ভিডিওকে বেটার করা যায়, আপনারা কি শুনতে চাইছেন, বা কখনো আপনাদের জন্মকুষ্টি তো আলাদা আলাদা রয়েছে, এটা তো মেষ রাশি ওভারঅল আমি আলোচনা করছি। আপনার জন্ম সাপেক্ষে রাহু কেতুর অবস্থান অনুযায়ী আপনার বাকি গ্রহগুলো তো রয়েছে, এখানে বৃহস্পতির দৃষ্টি আপনার একাদশে পড়ছে এই মেষ রাশির ক্ষেত্রে, সেটাও তো একটা ফল দেবে। তো এটা আমি অন্য ভিডিও নিয়ে, আমরা নেক্সট ভিডিও নিয়ে আলোচনা করব, আপনারা দেখতে থাকুন। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই ডেসক্রিপশনে নম্বর রয়েছে, সেখানে গিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন। আমি চেষ্টা করব আপনার সব প্রশ্নের উত্তর আমি সহজ সরলভাবে আপনাকে তুলে দিতে। বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে।